নমস্কার বন্ধুরা, আমি ছন্দা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতির আঙিনায় বৈচিত্র্য। আজকে আপনাদের সামনে অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যারা টবে গাছ করেন, যারা নতুন কিছুদিন বাগান শুরু করেছেন বা বাগান শুরু করবেন বলে ভাবছেন, এই রকম নতুনদের জন্যে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। এই যারা আমরা গাছ লাগাই টবে, যারা টবে গাছ লাগান বা লাগাবেন বলে ভাবছেন, তারা এই টবের ড্রেনেজ ব্যবস্থা আর এই টবের খুঁটিনাটি বিষয় যদি তাদের জানা না থাকে, তাহলে সুস্থ গাছ টবের মধ্যেও অসুস্থ হবে, এমনকি গাছ মারাও যেতে পারে। তাই আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ খুঁটিনাটি টবের বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা দেখতে থাকুন, আপনাদের কাজে লাগবে। তো আমরা যারা গাছ লাগাই টবে, তারা এই ড্রেনেজ ব্যবস্থাটা প্রথমে দেখে নিতে হবে। এই যে দেখুন, এটা একটা মাটির টব, ছোট, এটা 6 ইঞ্চির টব। এর যে এই হোলটা বেশ বড়। এই টবটার পক্ষে এই হোলটা যথেষ্ট, এই হোলটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই টবটাতে এর প্রথমে যেটা করতে হবে, এই যে একটা টব ভাঙা বলুন, খোলামকুচি বলুন, যা হোক, এই টবটার এই যে ঢেউ খেলানো এই গর্ত দিকটা, এইটা এর ওপর দিতে হবে। দেওয়ার পর এবার এই যে কনস্ট্রাকশনের যে বালি চালা, ছোট ছোট কাঁকড়, এটাও আপনি এর ওপর দিতে পারেন। এটা একদম এটা ঢাকা দিয়ে দিতে পারেন। সিন্ডার যারা ব্যবহার করেন, সিন্ডার দিতে পারেন। আর আরও যেটা ওই আছে আপনার ছোট ছোট কয়লা, কাঠ কয়লা, সেরকমের এর মধ্যে দিতে পারেন। দেওয়ার পর এতে এটা ভালো করে ঢেকে দিয়ে এর উপর এই মোটা যে লাল বালি, এই বালিটা এর উপর দিয়ে দিতে হবে। দিলে এটা ভালো করে চেপে চেপে এটা দিয়ে দিতে হবে, ঝাঁকিয়ে। আবার যদি পারেন কিছুটা জল দিয়ে দিলে, এই বালিটা দেওয়ার পর কিছুটা জল দিয়ে দিলে এই বালিটা একদম কাঁকড়গুলোর ভেতর পর্যন্ত চলে যাবে। তাহলে পরে আর মাটিটা এর ভেতর যেতে পারবে না। এরপর আপনি যে মাটি তৈরি করবেন এর উপর দিয়ে দেবেন। এই গেল ড্রেনেজের একটা দিক। এবার এই যে হোলগুলো, এই দেখুন, এটা একটা 8 ইঞ্চির টব। এর ছিদ্রটা দেখুন, ছোট্ট একটা পেরেকের ডগা ঢোকার মতো একটা ছিদ্র। এটা কিন্তু এই টবটার পক্ষে ঠিক নয়। এতে আরও একটা ছিদ্র করা, একটা দুটো ছিদ্র করা যাবে, এই সাইডেও ছিদ্র করা যাবে এটাকে। আবার এই দেখুন একটা 10 ইঞ্চির টব, এর ছিদ্রটা দেখুন, এক সাইডে একটা ছোট্ট ছিদ্র। এটাও কিন্তু এই টবটার পক্ষে মানে ঠিক নয়, আদর্শ নয়। এতেও এর সাইডেও ছিদ্র করতে হবে, এখানেও করতে হবে, এই সাইডেও করতে হবে, আর পারলে এই সাইডেও ছিদ্র করা যাবে। আবার এই দেখুন, এখানে একটা টব 12 ইঞ্চি, এতে 3টে ছিদ্র, কিন্তু যখন এটা নতুন নিয়েছিলাম তখন একটা ছিদ্র ছিল। আমি সাইডে 2টো ছিদ্র করে নিয়েছি। এখানে আরও একটা ছিদ্র করতে হবে, আর এই সাইডেও একটা ছিদ্র করা যাবে। তো এই ছিদ্রগুলো থাকলে কি হবে, এই জলটা ভালোভাবে এতে নিকাশি মানে ভালো হবে, জল নিকাশিটা ভালো হবে। তো এই ছিদ্রগুলো কিভাবে করবেন, এই ছিদ্রগুলো আপনার এই ধরুন সেই যে এই পেরেকের ডগা দিয়ে প্রথমে এটা একটু উপর করে নিতে হবে, নিয়ে একটু জল দিতে হবে। জল দিলে একটু ভিজে যাবে এটা। ভেজার পরে যেখানে আপনি ছিদ্রটা করবেন এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্র মেটাবেন। এটা দিয়েও হবে। আবার এই রকম যে খুরপির যেটা ভাঙাটা থাকে, এই পেছনটা দিয়েও এটা ঘুরিয়ে ঘুরিয়ে ছিদ্রটা হয়ে যাবে। আবার এই যে ছুরি থাকলে ছুরির ডগাটা দিয়েও সুন্দর ছিদ্র হয়ে যাবে। তো এগুলো দেখে কেউ হাসবেন না, এগুলো গরিবের যন্ত্রপাতি। আপনারা ড্রিল মেশিন দিয়েও করতে পারেন। ড্রিল মেশিন দিয়ে সাবধানে এটা ধরে ড্রিল মেশিন দিয়েও ছিদ্রগুলো করা যাবে, কিন্তু ছিদ্র করতে হবে, এইগুলোতে ছিদ্র করে নিতে হবে। আমিও যখন গাছ লাগাই এই ছিদ্রগুলো করে নিই, আর আমার এগুলো দিয়েই কাজ চলে যায়। তো সে যাই হোক, আপনারা যেভাবে পারবেন ছিদ্রগুলো করে নেবেন, তাহলে এটা সুবিধা হবে। তাহলে আর এতে অসুবিধা হবে না, মানে জল নিকাশির কোনো অসুবিধা হবে না। আর এই যে প্লাস্টিক টব, এবার আসি প্লাস্টিক টবের কথায়। এই যে প্লাস্টিক টবগুলো, এর ছিদ্র অসংখ্য ছিদ্রের, এর ছিদ্র নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এতে যখন আপনারা চাপা দিবেন, এই যে এইরকম নেট দিয়ে তলাটা চাপা দিতে পারেন,
এত এত খোলামকুচি দিয়ে ঠিকমতো ঢাকা দেওয়া যাবে না, নেট দিয়ে ঢাকা দিতে পারেন, বা ইটের টুকরো বা ওই যে থার্মোকলের ছোটো ছোটো টুকরো করে সেগুলোও দেওয়া যাবে, এতেও দেওয়া যাবে সেগুলো, এইভাবে দিতে পারেন। এর উপর আপনারা ধানের চিটে দিতে পারেন, সিন্ডার দিতে পারেন, ধানের চিটে দিতে পারেন, মানে পাতা কুচু করে দিতে পারেন, তারপর আপনার তৈরি মাটি এতে দেবেন, তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। আবার এই যে বস্তা, এই বস্তা কেটেও এর তলাটায় এতগুলো হোল, তো এতগুলো হোল চাপা দেওয়া চট করে সহজ হয় না, মাটি টাটি বেরিয়ে যাবে। তাই এই রকম বস্তা কাঁচিতে করে কেটেও এতে দেওয়া যাবে, দিয়ে তারপর মাটি দিলে কোনো সমস্যা হবে না তার গাছ লাগাতে। কিন্তু এই যে প্লাস্টিক টব, এখন অনেকে প্লাস্টিক টব ব্যবহার করছেন, তো প্লাস্টিক টব খুব কি বলবো, এগুলো ভাঙে কম, খুব বেশি দিন না টিকলেও এগুলো মোটামুটি এগুলো ভালো, কিন্তু পার্মানেন্ট গাছের পক্ষে এগুলো ভালো নয়। কারণ পার্মানেন্ট গাছ লাগালে কী হবে, সেটা 12 মাস থাকবে। আর এই প্লাস্টিকটা কি হয়, গরমের সময় খুব যে যখন তাপ উঠে তখন এই প্লাস্টিকটা তেতে যায়, তাতে কি হয়, শিকড়গুলো যখন গাছের ভেতরে থাকে, শিকড়গুলো শুদ্ধ তেতে ঘাম হয়, একটা ঘামে শিকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই প্লাস্টিক টব পার্মানেন্ট গাছের পক্ষে আদর্শ নয়। মাটির টব খুব ভালো, পার্মানেন্ট গাছের পক্ষে মাটির টব আদর্শ। এই মাটির টবটা ড্রেনেজ যদি আপনারা ঠিকমতো করে নিতে পারেন, তাহলে এই মাটির টব পার্মানেন্ট গাছের পক্ষে খুব ভালো। তাই বলছিলাম যে আপনারা গাছ লাগানোর আগে টবের ড্রেনেজটা ভালো করে তৈরি করে নেবেন, এবার তাহলে আর আপনার গাছের পক্ষে কোনো সমস্যা হবে না। নতুন যারা, তাদের পক্ষে এটা খুবই ভালো, তারা ভালোভাবে দেখে রাখুন, এটা খুবই কাজে লাগবে। যাই হোক, এই ছিল আমার আজকের টবের খুঁটিনাটি। আপনারা গাছ লাগান, ভালোভাবে গাছ করুন, সে ছাদেই করুন, বাগানেই করুন, বা যেখানেই ব্যালকনিতেই করুন, ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক রেখে আপনারা গাছ করুন, গাছ লাগান, সুস্থ থাকুন, পরিবেশকে সুস্থ রাখুন। নমস্কার বন্ধুরা।